নমস্কার বন্ধুরা, আজ দেখাবো চিকেন বিরিয়ানির রেসিপি। এজন্য প্রথমেই ভাত তৈরি করে নিতে হবে। তাই জন্য চালটা ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা বড় পাত্রে ভালো করে জল ফুটিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে তারপর চালটা দিয়ে দিতে হবে। ভাতটা 80% হলে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে তার মধ্যে গরম জল ঢেলে দেবো। এবার জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, আর দেবো বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা আর একটু মিঠা আতর। একটু ফুটে উঠলে আলুগুলো দিয়ে দেবো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো যাতে দোকানের মতো আলুগুলোর কালার হয়। তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে ওই মশলার মধ্যেই আমরা দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। তারপরে চিকেনের মধ্যে আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, সামান্য চিনি দিয়ে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষে আসলে এর মধ্যে ওই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে চিকেনের সাথে আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে রেখে দেব। এবার একটা বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে তার মধ্যে এই চিকেন কষাটা দিয়ে দেবো। এর থেকে কিছুটা গ্রেভি আলাদা করে তুলে রেখে দেব। তারপরে চিকেন কষার ওপর দিয়ে একবার ভাত সাজিয়ে দেবো। এবার ওই ভাতের ওপর দিয়ে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর ছড়িয়ে দেব। আর দেব আগে থেকে তুলে রাখা চিকেনের গ্রেভিটা। তারপর এর ওপরে আবার একবার ভাত সাজিয়ে দেব। দিয়ে একইভাবে পুরো প্রসেসটা করব। এরপর পুরো ভাতের ওপরে আবার বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর দিয়েছি। আর একটা জিনিস দিয়েছি, যেটা হলো ঘিয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম করে দিয়েছি। বিরিয়ানির কালারটা এর মাধ্যমেই আসবে। এখানে আমি কোনো ফুড কালার বা কেশর ব্যবহার করিনি। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বিরিয়ানিটা করার চেষ্টা করেছি। তারপর 10 মিনিটের জন্য এটা দমে বসিয়েছি। 10 মিনিট হওয়ার পরে দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। একটা চালও ভাঙেনি বা কেটে যায়নি। আর কালারটাও দেখুন একদম দোকানের মতো। আশা করি বিরিয়ানির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। খুব সহজ, সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকেও প্লিজ ফলো করে দেবেন। আর আরও নতুন নতুন রেসিপি যাতে আমি দিতে পারি সেটার চেষ্টা করব। আর আমার রান্না আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না।